আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব রুই মাছের কাবাব রেসিপি। সম্পূর্ণ গন্ধ দূর করে এই কাবাবটা আজকে আপনাদের তৈরি করে দেখাবো। যেহেতু এই কাবাবের মধ্যে কোনো গন্ধ থাকবে না, বাচ্চারাও কিন্তু অনায়াসে এই রুই মাছের কাবাবটা খেয়ে নেবে। তো প্রথমে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চিমটির মতো রসুন বাটা, 1 চিমটির মতো আদা বাটা। এখন পানি দিয়ে এই মাছটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি। মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না। মাঝে মাঝে মাছটাকে এইভাবে করে উল্টে দেবেন, এতে কিন্তু মাছের সবগুলো সাইডে ভালোভাবে সিদ্ধ হবে। তো আমাদের মাছটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর মাছটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে এই মাছ থেকে আমরা কাঁটাগুলো বেছে নেব। তো মাছের কাঁটাগুলো কিন্তু ভালোভাবে বেছে নিতে হবে, যেহেতু বাচ্চারাও খাবে সেহেতু এটাকে ভালোভাবে বেছে নিতে হবে। মাছের উপরের যে চামড়াটা রয়েছে এই চামড়াটা কিন্তু আমরা ফেলে দেব, এটা কিন্তু এই কাবাবে ব্যবহার করা যাবে না। বাসার কোনো অনুষ্ঠানে মাংসের কাবাবের পাশাপাশি এইভাবে কিন্তু এই মাছের কাবাবটাও আপনারা রাখতে পারেন। আর বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না, বাচ্চাদের কিন্তু আমরা মাঝে মধ্যে এইভাবে করে এই কাবাবটা তৈরি করে দিতে পারি। তো সবগুলো মাছের কাঁটা কিন্তু আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ম্যাশ করা কিছুটা আলু। এই আলুটা কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি। এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। হাফ চা চামচের মতো শুকনো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চিমটির মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো, 1 চিমটির মতো কালো গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে গরম মশলা গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে হবে, এটা কিন্তু মাছের গন্ধ অনেকটা দূর করবে। আর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ মতো লেবুর রস, এটাও কিন্তু মাছের গন্ধ অনেক দূর করবে। তাই গরম মশলা গুঁড়ো আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে এই মাছের সাথে আমরা ভালোভাবে ডিমটা মিশিয়ে নেব। একসাথে সব দেওয়া যাবে না, এতে ডিম বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে দেব। বন্ধুরা, মাছের পরিমাণ বেশি হলে কিন্তু সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বেশি লাগতে পারে। দিয়ে দিলাম 1 পিস পাউরুটি। এখানে পাউরুটিটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, কারণ ডিমটা দেওয়ার কারণে কিন্তু এটা ভালোভাবে বাইন্ডিং হয়ে যাবে। তবে পাউরুটি দেওয়ার কারণে এটা কিন্তু আরও ভালোভাবে বাইন্ডিং হয়ে থাকে। আর বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি গরম মশলা গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে তোমরা এলাচের ভিতর যে বিচিটা থাকে সেটা গুঁড়ো করে ব্যবহার করতে পারো। তো একটা কাবাব তৈরি হয়ে গিয়েছে। এরকম একটা একটা করে তৈরি করে আমরা গরম তেলের মধ্যে এই কাবাবগুলো ভেজে নেব। তো একটা একটা করে এখানে আমি অনেকগুলো কাবাব দিয়ে দিয়েছি। তো কাবাবগুলোর একটা সাইড হয়ে গেলে আমরা অন্য একটা সাইড উল্টে নেব। বন্ধুরা, এই গরম মশলা গুঁড়ো আর লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মাছের গন্ধটা কোনোভাবেই পাওয়া যাবে না, তাই বাচ্চারা কিন্তু অনায়াসে এই কাবাবটা খেয়ে নেবে। এছাড়া বড়দের মধ্যেও যারা মাছ খেতে পছন্দ করে না, তারাও কিন্তু বুঝতেই পারবে না এটা মাছের কাবাব। তো আমাদের কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর আমি সবগুলো কাবাব এরই মধ্যে ভেজে নিয়েছি। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কাবাবগুলো কতটা লোভনীয় হয়েছে। এই কাবাবটা পোলাওর পাশাপাশি সাদা ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। দেখো এর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, এই রুই মাছের কাবাব রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।